সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রতিবারের মতোই আমি যে আজকে দর্শনীয় স্থানটা আসছি তা হচ্ছে ধনীচট মসজিদ নামে পরিচিত। বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে সকল স্থাপনা রয়েছে তার মধ্যে এটা একটি। আমার পিছনে আপনারা দেখছেন সেই ধনীচক মসজিদ। আজকের বিষয়টা থাকছে, আজকের এই কন্টেন্টটা থাকছে ধনীচক মসজিদকে কেন্দ্র করেই। চলুন দেখাই এবং বিস্তারিত আলোচনা করা যাবে এই ধনীচক মসজিদকে কেন্দ্র করে। আর আমার এই ভিডিওতে অবশ্যই থাকবেন, ভালো লাগলে শেয়ার করবেন। চলুন দেখাই ধনীচট মসজিদ। গৌড়ের ইতিহাস সমৃদ্ধ নবাবগঞ্জ জেলার শিবগঞ্জ মুঘল আমলের বেশ কয়েকটি সমৃদ্ধ একটি নগরী ছিল। মুঘল আমলের অনেক স্থাপনার মধ্যে এই ধনীচক মসজিদও একটি, যা বাংলাদেশ প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের তালিকাভুক্ত মসজিদ। ধনীচক মসজিদটি বাংলাদেশের এই বাংলার মুসলিম শাসন আমলে মধ্যযুগীয় স্থাপত্যকলার একটি অপূর্ব নিদর্শন। মসজিদটি ইট ও টেরাকোটা নির্মিত একটি মুঘল আমলের স্থাপত্য। চার কোণা চারটি অষ্টকোণ আকৃতি মিনার রয়েছে, উপরে বেশ কয়েকটি গম্বুজ আছে। মসজিদের সামনে আপনারা দেখছেন তিনটি দরজা রয়েছে। তুলনামূলকভাবে মাঝখানেরটা অনেক বড়, বাকিগুলো ছোট। এখন মাঝখানেরটা দিয়ে নামাজ আদায় করা হয়। প্রবেশ করে ভিতরে মসজিদটির গায়ে নকশা আঁকা মুঘল আমলের স্থাপত্য যেসব নকশা থাকে সেই রকমের নকশা দেখছেন। ছোট শনি মসজিদ থেকে প্রায় 1 কিলোমিটার দূরে এই মসজিদটি। ধনীচক মসজিদ আবার 1 কিলোমিটার কাছেই ভারত সীমান্ত, ভারত বাংলাদেশের সীমান্ত। দুই পাশে মসজিদটির দুই পাশে আরো দুটি দরজা রয়েছে। বাংলাদেশের প্রত্নতাত্ত্বিক অধিদপ্তরের অধীনে যে সকল স্থাপনা বা তালিকাভুক্ত যে সকল স্থাপনা রয়েছে তার উপরে আমার অসংখ্য ভিডিও রয়েছে, আশা করি সেগুলো দেখবেন। আপনাদের আমার এই ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করবেন। এটা হচ্ছে মসজিদটির মেহরাব। মেহরাবের অংশ। মসজিদটির মূল সড়ক থেকে অনেকটা ভিতরে, প্রায় জঙ্গলেই, প্রায় 1 কিলোমিটার মতো দূর হবে মসজিদটির অবস্থান। জঙ্গলের ভিতরে, আমবাগানের ভিতরে এই মসজিদটি।